চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ড ভ্যান অ্যান্ড মিনি ট্রাক মালিক গ্রুপের উদ্যোগে দেশের চলমান পরিস্থিতিতে পণ্য পরিবহন ব্যবস্থা নিরবিচ্ছিন্নভাবে পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রোববার দুপুরে নগরীর মুরাদপুরে একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ জাকের হোসেন, হাসান মাসুদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল নবী লেদু, আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মান্নান, খাগড়াছড়ি জেলা চালক সমবায় সমিতির সভাপতি বাবু মনতোষ ধর, রাঙ্গামাটি জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আলহাজ ইউনুস কোম্পানি, অলি আহমেদ সহ অনেকে। অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক, রোগীদের আস্থার ঠিকানা। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান। সভায় বক্তারা নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কর্মকাণ্ডকে আরও জোরদার করে দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। যেটা সরকারের প্রাপ্য, ট্যাক্স না দিলে সরকারের অর্থনীতিও ভালোভাবে হবে। আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2041 সালের মধ্যে উন্নত দেশের স্বপ্ন দেখি, সেখানে যদি আমার অর্থনীতি ভালো না হয় তবে তো আমরা ওই পর্যায়ে যেতে পারবো না। তাহলে আপনার গাড়ি, বাংলাদেশের যে লক্ষ লক্ষ গাড়ি ঘোড়া চলে, এখান থেকেও কিন্তু একটা ভালো ট্যাক্স সরকারের কোষাগারে জমা হয়। এটা দেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব। শুধু আয় করলে হবে না, ব্যয়ও করতে হবে। তাহলে একটা সুখী সমৃদ্ধ দেশ গঠিত হবে এবং আমরা কিন্তু সেই দেশের সুবিধাভোগী হব সবাই। তো আপনাদের সবার সাফল্য কামনা করছি, সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। আপনাদের যার যার সাংগঠনিক দায়িত্ব সে ভালো করার জন্য আপনারা উদ্যোগী হবেন, আগ্রহ প্রকাশ করবেন। না হলে আপনাকে বাইরে থেকে এনে এখানে দেখে কাজ করাইতে পারবো না, কাজ করানো সম্ভব না। তো আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যার যার নিজ দায়িত্বে নিজগুলি আপনারা সংগঠনের পাশে থেকে সবচেয়ে আপনারা কাজ করে যাবেন। আপনাদের সাথে আমরা সবসময় আমাদের সহযোগিতা করার জন্য আমরা আছি, দেখতেছি, ভবিষ্যতে কাজে কাজে করবো। এখানে কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থ আমাদের আমরা কর্তব্য করে যাবেন। প্রশাসন বর্তমানে বাংলাদেশে হাইওয়ে পুলিশ বলেন, জেলা পুলিশ বলেন এবং সিভিল প্রশাসন, জেলা প্রশাসক সহ সকলে আমাদের জনগণের প্রতি আন্তরিক। আমাদের চট্টগ্রামের পুলিশ সুপার মহোদয় এবং আমাদের ডিআইজি মহোদয়, উনি আমাদের নিজেদের ফ্যামিলির মতো, পারিবারিক লোকের মতো। আমাদের পরিবহনের যত সমস্যা আছে বলার সাথে সাথে ফোনটা করলে উনি তাৎক্ষণিক আমাদের পরিবহনের মতো সমস্যা তারা চেষ্টা করেন। সবকিছু সমাধান 100% হয় না, কিন্তু চেষ্টা তো করেন। এটা তো আন্তরিক করে করেন। যারা অপরাধ আছে আমরা এই সমস্ত পুলিশি নির্যাতন আছে, এখান থেকে আমাদের বের হতে হলে আমাদেরকে ট্রাফিক বিভাগ সহযোগিতা করা দরকার, যেন রাস্তার উপর গাড়িগুলো করে হয়রানি না করে আমাদেরকে সেই দিকে সহযোগিতা করবেন।